কোচবিহার বাসীর কুলদেবতা ঠাকুর মদনমোহন দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলো। মদনমোহন মন্দিরে সেই রথযাত্রার দড়ি টেনে সূচনা করেন দুয়ার বক্সী অজয় কুমার দেব বক্সী। উপস্থিত ছিলেন দেবোত্তর ট্রাস্টের বোর্ডের সভাপতি তথা জেলাশাসক জিতিন যাদব, জেলার পুলিশ সুপার মনীশ যোশী। রথে চড়েই মদনমোহন মন্দিরে নিজের মাসির বাড়ি ডাংরায় মন্দিরে পৌঁছান। সেখানেই 7 দিন থাকবেন। আমরা রথযাত্রায় পুজো আমরা দিলাম 4:15 আমাদের মুহূর্ত ছিল। আমরা এসে আজকে পুজো দিয়েছি। আমার সঙ্গে পণ্ডিতজি আছেন, আমার ফ্যামিলি আছে, আমার পুরো টিম আছে। এখানে আমরা পুজো দিয়ে যে মদনমোহন আছেন ওনাকে আমরা রথে দেবো, তারপরে আমরা যাত্রা চালাবো। কি বার্তা দেবেন? মানে এটা আমরা এটাই বলবো কি আশা রাখছি আমাদের উপরে মোহনের কৃপা থাকবে। যত আমাদের কুচবিহারের বাসিন্দা আছে সবাই লোকজন আমি আশা রাখছি কি কালকে সহযোগিতা নিয়ে প্রশাসন নিয়ে আমরা ভালো করে এখানে কাজ করি, যেখানে আমরা এই শহর এই জেলাকে আস্তে আস্তে কিছু ভালো সাইডে নিয়ে যাই আর আমরা কালকে শুরু করতে পারি কি আমাদের জেলা আরও ভালো হবে। আজকে বাবা মদনমোহনের বিশেষ পুজো হয়েছে এবং সঙ্গে রাজমাতা ডাঙরের মদনমোহন আসছে। আসার পরে এখানে বিশেষ পুজো হয়েছে, পুজো হওয়ার পর ভোগ হয়েছে, ভোগের পর যজ্ঞ হয়েছে এবং সমস্ত কিছু মহারাজার পরম্পরা মেনেই আজকে মদনমোহনের রথযাত্রা উপলক্ষে বিশেষ পুজো হয়েছে এবং 5:15 বাবা মদনমোহন রথে উঠবেন। 5টায় এখান থেকে টান দিয়ে গুঞ্জিবাড়িতে মাসির বাড়িতে যাবেন। ওখানে 7 দিন ওখানে পুজো ভোগ হবে এবং পরের বৃহস্পতিবার আবার নিজের গর্ব দিয়ে ঘিরে আসবে। কি কি বিশেষ পুজো হয় আজকে? এখানে মদনমোহনের বিশেষ পুজো আছে। কি কি পুজো হয়? এখানে মদনমোহনেরই পুজো, মদনমোহন নিত্য পুজো হওয়ার পর বিশেষ কি কি নিয়ম মেনে কি কি নিয়ম আছে সমস্ত পুজো? কিছু মহারাজা পরম্পরা মেনেই এখানে মদনমোহনের পুজো হচ্ছে এবং এখানে বিশেষ যজ্ঞ হচ্ছে, বিশেষ ভোগও হচ্ছে। হওয়ার পর এখানে পূজা বিসর্জন হয়েছে। এখন 5:15 বাবা মদনমোহন রথে উঠবেন, 5টা এখান থেকে টান দিয়ে মাসির বাড়িতে যাবেন এবং কালকের থেকে নিত্য নৈমিত্তিক এখানে যেরকম সিস্টেমে পুজোটা হয় ওখানে প্রত্যেক দিনে ওইভাবে পুজোটা হবে। আপনার নামটা বলুন। শিবকুমার চক্রবর্তী।